হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি মেথি শাকের চচ্চড়ি। হ্যাঁ, এই রেসিপিটা মা ঠাকুমারা আগেকার দিনে অবশ্যই বানাতো। তো আমি এখানে আমার মতো করে একটু অন্যরকম বানিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে, রেসিপিটা বানিয়ে কিন্তু জানাবে। আমি এখানে বেশ 2 আঁটি মতো মেথি শাক নিয়েছি, আর এটাকে ভালো করে আগে বেছে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কি করব, এগুলোকে ভালো করে এইভাবে কুচিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু এটাকে কোচাতে হবে। দেখুন, শাকটাকে এইভাবে খুব ভালো করে আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এটা খুব বড় বড় রাখবো না আর ছোটো রাখবো না, এইভাবে খুব ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিতে হবে। এরকম একটা রেসিপি যদি পাতে থাকে তাহলে এক থালায় ভাত শেষ একবারে হয়ে যাবে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এরকম একটা রেসিপি খুব ভালো করে বানালে কিন্তু অসাধারণ হবে। হ্যাঁ, এখানে আমি প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম, আর ভালো করে খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। তো এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর বন্ধুরা, চিংড়ি মাছ যখন ছাড়াবে না, আগের থেকে চিংড়ি মাছে 5 মিনিট আগে পাতিলেবুর রস কিংবা তেঁতুল মাখিয়ে রাখলে চিংড়ি মাছের খোসাটা কিন্তু দারুণভাবে ছেড়ে যায়। এটা একটা টিপস আপনাদের আমি শেয়ার করলাম। হ্যাঁ, আমি বলে দিলাম, অবশ্য আমি দেখাইনি। চিংড়ি মাছ ছাড়ানোর একটাই টিপস যে চিংড়ি মাছে প্রথমে 5 মিনিট আগে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পাতিলেবুর রস পরিমাণ মতো মাখিয়ে রাখতে হবে। ব্যাস, এরপরে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর কয়েকটা বড়িকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা শুকনো কড়াই বা তাওয়া নেব, তাতে আমি দিয়ে দেব কয়েকটা কাজু, আর আমি চীনাবাদাম নিয়ে নেব। কাজু আর চীনাবাদামটা হালকা আঁচে রেখে ভালো করে কিন্তু ভেজে নেব। তো কাজু আর চীনাবাদামটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এটা যখন ভাজা হয়ে আসবে, তখনই আমি দেব প্রায় 2 চামচ মতো পোস্ত। কারণ পোস্তটা আগের থেকে দিলে পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে আমি পোস্তটা দেব, আর পোস্তটাও একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর কাজু, চীনাবাদাম আর পোস্তটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে একসঙ্গে এটাকে জল দিয়ে পেস্ট করে নেব। ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কি করব, শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন ফুটে এলে দিয়ে দেব। এরপরে আমি কি করব, একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। বেশ 5-6টা মতো রসুন কোয়া কুচানো আর কিছুটা আদা কুচানো দিয়ে দেব। আর দিয়ে দেবো 3 থেকে 4টা মতো পেঁয়াজ কুচানো। ব্যাস, আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে এলে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। একসঙ্গে অল্প আঁচে কিন্তু এগুলোকে সব উপকরণগুলোকে ভাজতে হবে। আর আমি একে একে আরও কিছু অ্যাড করব। তো এখন তো শীতকাল, আর পেঁয়াজ কলি তো বেশি পাওয়া যায়, তো কিছুটা আমি অ্যাড করব পেঁয়াজ কলি। এরপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতো লবণ। আর আমি দিয়ে দেব একটা আলু, একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে আমি কিন্তু খুবই সরু সরু করে কেটে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। তো চাইলে কিন্তু বন্ধুরা এখানে বেগুন ব্যবহার করতে পারো, কিন্তু বেগুনটা দিলে কি হয়, খুবই প্যাচপেচে হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে দিয়েছি আলু। আর দেব জিরে বাটা, এখানে আমি জিরে বাটা ব্যবহার করলাম। আর একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ব্যাস, ওর উপর থেকে আমি ওই কেটে রাখা শাকগুলো অ্যাড করব। আমি কিন্তু মশলাটা নাড়াচাড়া করিনি, ওই উপর থেকে একসঙ্গে শাকটা দিয়ে
ভালো করে নাড়াচাড়া করে মানে ওই আলু আর মশলার সঙ্গে শাকগুলোকে কিন্তু ভাজা ভাজা করতে হবে। আর একটু শাকগুলো ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি অ্যাড করব চিংড়ি মাছ, আর আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আর বড়িটা এইভাবে কিন্তু আমি হাত দিয়ে ম্যাশ করে দেব। আর আধো আধো থাকবে, বড়িটা কিন্তু ফুল ম্যাশ করব না, আধো আধো কিন্তু থাকবে। আর উপর থেকে দিয়ে দেব বাদাম পোস্ত বাটা। ব্যাস, এরপরে আমি শাকগুলোর সঙ্গে একসঙ্গে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিন্তু শাকটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু শাক থেকে পরিমাণ মতো জল বেরিয়ে এলে তাতেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এক্সট্রা কোনো জল দিয়ে শাকগুলো সেদ্ধ করার দরকার নেই। বেশি জল দিলে শাকের তরকারিটা মানে প্যাচপ্যাচে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে। উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব, আর এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা শাকের তরকারি অবশ্যই একবার হলেও ট্রাই করবে, অসাধারণ খেতে। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো সবথেকে বড় কথা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার রেসিপিগুলো একবার হলেও ট্রাই করবে। আর আমার রান্নার যদি খুবই ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। কেন বলুন তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই তো। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।